হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, আব্দুল্লাহ আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন প্রতিদিন নামাজ পড়তে আসে, সবার পরে নামাজ আদায় করতে আসে, আবার সবার আগে নামাজ থেকে চলে যায়, সালাম ফেরানো মাত্র নামাজ শেষ করে বাড়ির দিকে দৌড় দেয়। পরপর 3 দিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলো এই আনসারী সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নামাজে দেরি করে আসে, আবার নামাজের সালাম ফেরানো মাত্রই বাড়ির দিকে দৌড় দেয়। 3 দিন লক্ষ্য করলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন পর আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক আনসারী সাহাবী কিছুদিন ধরে আমি দেখে আসছি প্রতিদিন নামাজে দেরি করে আসে, আবার সালাম ফেরানো মাত্রই বাড়িতে দৌড় দেয়, আপনি বিচার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আগে বিষয়টা ভালোভাবে জানতে হবে, না জেনেই বিচার করা যাবে না। চলো আমরা তার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খোঁজ নিই সে কি কোনো সমস্যায় আছে কিনা। কয়েকজন সাহাবীকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর রাসূল আনসারী সাহাবীর বাড়ির দরজায় হাজির হয়ে গেল। আনসারী সাহাবীর বাড়ির দরজায় গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যারা বেনামাজি হবে, নামাজ থেকে দূরে থাকবে, নামাজের ধারে কাছেও আসবে না, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় 3টি আযাব দিবে। বলেন তো কয়টি আযাব দিবে? 3টি আযাব দিবে। এই 3টি আযাব এমন আযাব হবে যে আযাবগুলো কথাগুলো শুনলেই গা শিউরে ওঠে, চোখে কান্না চলে আসে। আপনি যদি বেনামাজি হয়ে থাকেন তাহলে আপনাকে এই 3টি আযাব দেওয়া হবে। ভালো করে শুনবেন এই 3টি আযাব কি, আর এই 3টি আযাবের কথা শুনে আপনার অন্তরের মধ্যে একটা ভয় নিয়ে আসবেন, অন্তরের মধ্যে একটা সুন্দর নিয়ত নিয়ে আসবেন যে আমি আজকের আলোচনা শুনে আগামী কাল থেকে, অর্থাৎ আগামী ওয়াক্ত নামাজ থেকে আমি নামাজ ধরে নেব। এরকম একটা কনফিডেন্স, এরকম একটা নিয়ত ভিতরে নিয়ে আসেন। যদি আপনি বেনামাজি হন, 1 নম্বর শাস্তি আপনাকে দেওয়া হবে, সেটা হলো আপনার মৃত্যুর সময় আপনাকে লাঞ্ছনাদায়ক মৃত্যু দেওয়া হবে, অপমানদায়ক মৃত্যু দেওয়া হবে, আপনাকে অনেক অপমান করা হবে, ইজ্জত হানি করে, সম্মান হানি করে আপনার মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, जिसको चाहे इज्जत दे और जिसको चाहे जिल्लत दे। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাই আপনাকে সম্মান, শান, শৌকত, মর্যাদা বাড়িয়ে দিতে পারে, পারে কিনা? পারে। আবার আল্লাহ যদি চাই আপনার শান, শৌকত, মর্যাদা একেবারে নিচে নামিয়ে দিবে। যারা বলে আমি নিজে নিজেই বড়, আমার চাইতে বড় কেউ নাই, আমার চাইতে দেখতে সুন্দরী কেউ নাই, আমার চাইতে টাকা পয়সাওয়ালা মানুষ এই গ্রামে, এই অঞ্চলে কেউ নাই, এরা অহংকার করে, আল্লাহ তাদেরকে 1 থাপ্পড় মেরে জমিনের নিচে গিরে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনি নামাজ থেকে দূরে থাকলে আপনার 1 নম্বর আযাব, 1 নম্বর শাস্তি, সেটা মৃত্যুর সময় দেওয়া হবে, আপনাকে অনেক অপমান করা হবে। 2 নম্বর শাস্তি, আপনি বেনামাজি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু দেবে। 3 নম্বর শাস্তি হলো, আপনি যদি বেনামাজি হন তাহলে আপনার শাস্তি হবে, আপনি অনেক পিপাসার্ত থাকবেন, অনেক পিপাসা লাগবে আপনার। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে মালাকুল মাউত পাঠিয়ে দেবে, জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, নামাজ থেকে কখনোই দূরে থাকবেন না। নামাজ হচ্ছে সবচাইতে বড় ইবাদত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, অন্য কোনো ইবাদতের হিসাব নেওয়া হবে না। আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন,
যদি আপনি নামাজ না পড়েন, আপনার সকল ইবাদত বন্দেগী সব এক নিমেষেই বরবাদ করে দিবেন। বলেন তো তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক আমল সব বরবাদ করে দিবে যদি আপনি নামাজ থেকে দূরে থাকেন। কি জন্য আপনি নামাজ পড়তেছেন না? কোন কারণে নামাজ পড়তেছেন না? আপনার কি নামাজ পড়ার পরিবেশ নাই? নামাজ পড়ার মতো জামা কাপড় নাই? সুন্দর পোশাক নাই, যার কারণে নামাজে যেতে পারছেন না? কি সমস্যা আপনার? কিন্তু একটা হাদিসের ঘটনা যদি আপনাদের সামনে দৃষ্টান্তমূলক তুলে ধরা হয়, আপনাদের চোখ খুলে যাবে। সালাম দেওয়ার পর ডাক দিল, বাড়িতে কেউ আছো নাকি, বাহির হয়ে আসো। পর পর 3 বার আল্লাহর রাসূল ডাক দিল। 3 বার যখন ডাক দিয়েছে, বাড়ি থেকে হনফন করে ছুটে চলে আসলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছে, আনসারী সাহাবী আব্দুল্লাহ, তুমি কি জানো না আমি আল্লাহর রাসূল যদি কোনো মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। তুমি কি জাহান্নামে যেতে চাও? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন, ক্ষমা করবেন, আমার আসতে দেরি হয়েছে। তার কারণ আমার বাড়িতে একটা মাত্র নামাজের জন্য জামা রয়েছে, যে জামা পরে আমি নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে। একটা মাত্র জামা নামাজের জন্য আছে। আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন, তখন আমার স্ত্রী ওই জামাটা পরে নামাজে ছিল, আর আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে গোপন অবস্থায় লুকিয়েছিলাম। সেই জন্য আল্লাহ রাসূল আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। আমি পারি না স্ত্রীকে ডাক দিতে, কারণ আমার স্ত্রী আল্লাহর সঙ্গে কথা বলছিল, নামাজে দাঁড়িয়েছিল। আমি আমার স্ত্রীর গা থেকে জামা খুলতেও পারি নাই। আমার স্ত্রী নামাজ শেষ করেছে, সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রীর কাছ থেকে জামা নিয়ে আমি আপনার ডাকে সাড়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করবেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, হে আব্দুল্লাহ, তুমি প্রতিদিন নামাজে দেরি করে যাও, আবার সবার আগে চলে আসো, তার কারণ কি? আব্দুল্লাহ সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটাই কারণ আমার বাড়িতে একটাই জামা, আমি এই জামাটা পরে নামাজ পড়তে যাই। নামাজের সালাম ফেরানো মাত্রই আমার মাথার মধ্যে চিন্তা হয় যে নিজে বাঁচলে হবে না, আহাল পরিবারকেও বাঁচাতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজে শুধু নামাজ পড়লে নিজে জান্নাতে গেলে হবে না, নিজের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজের পরিবার পরিজন তারা নামাজ পড়লো কিনা এটাও খেয়াল করতে হবে। আমি নিজে নামাজ পড়লে নিজে জান্নাতে গেলে হবে না। এই জন্য আমার চিন্তা হয়, আমার বাড়িতে নামাজের জন্য জামা একটাই। আমি সালাম ফিরিয়ে দৌড় দিয়ে বাড়িতে যাই, গিয়ে আমার জামাটা আমি স্ত্রীকে দিয়ে আমি গর্তের মধ্যে লুকিয়ে থাকি, আর ওই জামা পরে আমার স্ত্রী নামাজ আদায় করে। এই জন্য আল্লাহর রাসূল, আমি প্রতিদিন নামাজ থেকে তাড়াতাড়ি চলে আসি। আল্লাহর রাসূল ঘটনাগুলো শোনার পর চোখ দিয়ে কান্না চলে আসলো, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো, দাড়ি বেয়ে বেয়ে আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি বের হচ্ছে। আল্লাহু আকবার। এই ঘটনা শোনার পর আল্লাহর রাসূল অনেক কষ্ট পাইল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আনসারী সাহাবী, বুঝলাম তোমার কষ্টের কথা, তোমার বিষয়টা আমি চিন্তা করে দেখব, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার বাড়ির কাছে একটা ছোট্ট বাচ্চা জিনজিল দিয়ে শিকল দিয়ে বাঁধা রয়েছে। এই বাচ্চাটার কি অপরাধ? তুমি বেঁধে রেখেছো কেন? এই বাচ্চাটা অনেক কান্নাকাটি করছে, তুমি কি জন্য এই বাচ্চাটাকে বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটা হলো আমার নিজেরই সন্তান, আমি বেঁধে রেখেছি। তার কারণ হলো, দেখতে পাচ্ছেন আমার বাড়ির কাছেই একটা খেজুরের গাছ। খেজুরের গাছটা আমার নয়, এই খেজুরের গাছটা ইহুদির খেজুরের গাছ। ইহুদের বাগান থেকে বাঁকা হয়ে আমার উঠানে এসে বাঁকা হয়ে পড়ে আছে। এই খেজুরগুলো যখন মাটিতে পড়ে, আমার সন্তান প্রতিদিন খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। আল্লাহ রাসূল, আপনিই তো বলেছেন, যদি কোনো মানুষের খাবার কোনো কিছু না বলে নেওয়া হয়, না বলে খাওয়া হয়, এটা চুরি হয়ে যায়, আর চুরির খাবার তো হারাম হয়ে যায়। এই জন্য আমি চিন্তা করেছি আমার সন্তানকে আমি হারাম খাবার খাইতে দেব না। আল্লাহু আকবার। হারাম খাবার যে ব্যক্তি খাবে, ওই ব্যক্তির শরীরটা নাপাক হয়ে যায়, ইবাদত বন্দেগী কবুল হয় না।
আল্লাহ রাসূল ওই বাচ্চাটা যতই কান্নাকাটি করুক না কেন, যতই হাউমাউ করুক না কেন, তারপরেও আমি আমার বাচ্চাকে হারাম খাবার খাইতে দিব না, হারামের ধারে কাছেও যাইতে দিব না। আল্লাহ রাসূল বললেন, তুমি আমি আল্লাহ রাসূলের আদর্শকে আঁকড়ে ধরেছো, তুমি আমি রাসূলের আদর্শকে মজবুত করে ধরেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য 8টি জান্নাতের দরজাই খুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।